আসসালামু আলাইকুম। মানুষ সাধারণত বিশ্বাস করে কথা বলার মাধ্যমেই সাফল্য আসে, কিন্তু ইসলাম এবং জ্ঞানীরা আমাদের শেখায় কিছু কিছু সময় নীরবতা বা কম কথা বলা হলো সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। কারণ নীরবতা কেবল মুখের ভাষাকে থামায় না, এটি মনকে স্থির করে এবং মানুষকে অপ্রয়োজনীয় ভুল থেকে বাঁচায়। আজ আমরা এমন এক তরুণ ছাত্রের গল্প শুনব যে তার শিক্ষকের কাছ থেকে নীরবতার শক্তি সম্পর্কে এক মূল্যবান শিক্ষা লাভ করেছিল। ইউসুফ ছিল একজন অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল, সে খুব বেশি কথা বলতো। ক্লাসে তার কথা বলার প্রবণতার কারণে অন্য সহপাঠীদের মনোযোগ নষ্ট হতো এবং সে নিজেও দ্রুত ক্লান্ত হয়ে পড়ত। একদিন তার শিক্ষক তাকে ডেকে বললেন, ইউসুফ, তুমি মেধাবী, কিন্তু তোমার জীবনের গতিকে থামিয়ে দিচ্ছে তোমার অতিরিক্ত কথা বলা। আমি চাই তুমি একটি বিষয়ে পরীক্ষা দাও। ইউসুফ জানতে চাইল, কেমন পরীক্ষা হে শিক্ষক? শিক্ষক বললেন, আগামী 1 মাসের জন্য তুমি 3টি বিষয়ে নীরবতা অবলম্বন করবে। যদি সফল হও, তবে তুমি জীবনে এমন এক জ্ঞান অর্জন করবে যা তোমাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেবে। ইউসুফ প্রস্তুত হল। শিক্ষক তাকে নীরবতার 3টি প্রতিজ্ঞা করতে বললেন। 1. প্রথম প্রতিজ্ঞা, কোনো অবস্থাতেই অন্যের দোষ চর্চা বা গীবত করবে না। 2. দ্বিতীয় প্রতিজ্ঞা, যে কাজ তোমার নয় সে বিষয়ে কথা বলবে না। 3. তৃতীয় প্রতিজ্ঞা, কাউকে তোমার ব্যক্তিগত পরিকল্পনা সম্পন্ন হওয়ার আগে বলবে না। প্রথম সপ্তাহ ইউসুফ বাজারে যাচ্ছিল। সে দেখল কিছু মানুষ তাদের পরিচিত আরেকজন ব্যক্তির কঠোর সমালোচনা করছে, তার গীবত করছে। পূর্বের স্বভাব অনুযায়ী ইউসুফের মনেও যোগ দেওয়ার ইচ্ছা হলো, কিন্তু তার প্রতিজ্ঞা মনে পড়ল, গীবত নয়। সে চুপচাপ সেখান থেকে সরে গেল। সে দেখল যারা গীবত করছিল তারা পরে নিজেরাই লজ্জিত হল। ইউসুফ উপলব্ধি করল, নীরবতা তাকে অন্যের পাপ এবং তার নিজের সময়ের অপচয় থেকে রক্ষা করেছে। তার মন যেন হালকা হয়ে গেল। দ্বিতীয় সপ্তাহ ক্লাসে এক কঠিন বিষয় আলোচনা চলছিল। ইউসুফ দেখল তার এক বন্ধু একটি ভুল তথ্য দিচ্ছে। সঙ্গে সঙ্গেই তার ইচ্ছা হলো বন্ধুকে শুধরে দিতে, কিন্তু দ্বিতীয় প্রতিজ্ঞা মনে পড়ল, যে কাজ তোমার নয় সে বিষয়ে কথা বলবে না, যদি না জিজ্ঞাসা করা হয়। ইউসুফ চুপ রইল। কিছুক্ষণ পর অন্য এক জ্ঞানী ব্যক্তি সেই ভুলটি অত্যন্ত সুন্দরভাবে শুধরে দিলেন। ইউসুফ অবাক হয়ে দেখল, যদি সে নিজে কথা বলতো তাহলে পরিবেশটি উত্তপ্ত হতে পারত। নীরবতার কারণে সে পরিবেশকে শান্ত রাখতে পারল এবং অন্যের ভুলকে আরও সুন্দরভাবে সংশোধিত হতে দেখল। সে বুঝতে পারল, সব সময় সঠিক কথা বলার চেয়ে সঠিক সময়ে সঠিক কথা বলা বেশি জরুরি। তৃতীয় সপ্তাহ ইউসুফ একটি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিল। তার বন্ধুরা বারবার এসে জিজ্ঞাসা করত, কি করছো, কি পরিকল্পনা তোমার? ইউসুফ তৃতীয় প্রতিজ্ঞা মনে করে নীরব থাকত, অর্থাৎ পরিকল্পনা সম্পন্ন হবার আগে বলবে না। সে কেবল মৃদু হাসত। ফলে তার সমস্ত শক্তি ও মনোযোগ কেবল তার লক্ষ্যেই কেন্দ্রীভূত থাকত। 1 মাস পূর্ণ হবার আগেই ইউসুফ সেই কাজটি অসাধারণভাবে সম্পন্ন করল, যা তার বন্ধুদের অবাক করে দিল। ইউসুফ বুঝল, পরিকল্পনা সম্পন্ন হবার আগে তা প্রকাশ করলে মানুষ নিন্দা করতে পারে, নজর দিতে পারে বা উৎসাহ হারাতে পারে। নীরবতা তার কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে। 1 মাস পর ইউসুফ শিক্ষকের কাছে এলো। শিক্ষক বললেন, কেমন ছিল অভিজ্ঞতা ইউসুফ? ইউসুফ শান্তভাবে জবাব দিল, হে শিক্ষক, আমি নীরব থেকে অনেক কিছু শিখেছি। মিথ্যা ও পাপ থেকে বেঁচে গেছি, সময় বাঁচিয়েছি এবং আমার কাজে মনোযোগ দিতে পেরেছি। শিক্ষক হেসে বললেন, পুত্র, এটাই হলো নীরবতার শক্তি। যখন তুমি কথা বলো না, তখন তুমি 3টি কাজ করো। তুমি নিজের জিহ্বা ও সময়কে নিয়ন্ত্রণ করো, তুমি গীবত ও ঝগড়া থেকে নিজেকে রক্ষা করো, এবং তুমি তোমার শক্তিকে লক্ষ্য অর্জনে কেন্দ্রীভূত করো। নীরবতা হলো সেই চাবি যা তোমার মনকে স্থির করে এবং তোমাকে মনোযোগের মাধ্যমে সফলতার দুয়ারে পৌঁছে দেয়। তাই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে চুপ থাকো, সফলতা পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ
পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।